হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতারহারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত এক ভর্তার রেসিপি শেয়ার করব। এটা আপনারা একবার খাইলে এর স্বাদ মুখে লেগে থাকবে। কথা না বাড়িয়ে চলেন ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে আমি আগে থেকে রান্না করা ইলিশ মাছের লেজগুলো নিয়েছি। অনেক সময় বাসায় ইলিশ মাছ নিয়ে আসা হয়, লেজগুলো খেতে কেউ পছন্দ করে না, সেগুলোর কাটা সরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি বেশ কয়েকটা শুকনা মরিচ তেলে ভেজে নেব। ভালোভাবে এগুলা সরিষার তেল দিয়ে আমি তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার এগুলা ভাজানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সবগুলো মরিচ উঠে নেব একটা প্লেটে। এ পর্যায়ে আগে থেকে রসুন, বেশ কয়টা পেঁয়াজ এখানে আমি সবগুলোই ভেজে নেব ভালোভাবে। আপনারা এখানে খেয়াল করবেন যেন পুড়ে না যায়। সো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে ভেজে নেওয়ার। এ পর্যায়ে আমার সবগুলোই উপকরণ ভাজানো হয়ে গিয়েছে। এগুলাকে আমি একটা প্লেটে উঠাই নেব। একটা প্লেটে ওঠানোর পরে আবার আমার আগে থেকে যে ইলিশ মাছটা বেছে রেখেছিলাম সেই ইলিশ মাছটাকে এখানে আমি সরিষার তেল আরও কিছু দিয়ে এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমার পাতারহারি ইউটিউব চ্যানেলে বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সো এগুলা আমার সম্পূর্ণ ভাজা হয়েছে ব্রাউন কালার করে। ভাজানোর সময় একটু হলুদ দিয়েছিলাম, দেখতেই পেরেছেন বন্ধুরা। এই পর্যায়ে আমি সবগুলো উঠাই নিয়ে এবারে আমি ভর্তার জন্য সব উপকরণগুলো একটা পাটার সাহায্যে শুকনা মরিচগুলো ভালোভাবে বেটে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভর্তাটা পাটাই করলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। সব থেকে ভালো হয় পাটায়। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে এগুলো আমি দেখতে পাচ্ছেন পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ে আমার মাছগুলো ভাজানো ছিল সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলাকে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালোভাবে এগুলা আমি বেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভর্তাটা 1 থেকে 2 বার এভাবে পেস্ট করে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা ভালোভাবে বেটে করানোর। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার সবগুলো ভর্তা ভালোভাবে বাটানো হয়ে গিয়েছে, সব উপকরণের সাথে মিশিয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি সবগুলো আবারও মিশিয়ে নেব লবণের সঙ্গে। আপনারা চেষ্টা করবেন এখানে স্বাদ মতো লবণ যার যতটুকু পছন্দ দিয়ে দেবেন। সো এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম। বুঝতে পারছেন সরিষার তেল না দিলে ভর্তা কখনোই মজা হয় না। ভর্তা করব সরিষার তেল দিব না, এটা কোনো কথা হয়? সরিষার তেল দিলাম, দেওয়ার পরে এবারে আমি ভালোভাবে হাতের সাহায্যে এটা একটা গোলাকারের শেপ দিয়ে নিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে। সো আজকের ভর্তার রেসিপি এই পর্যন্ত। আগামী সামনে কোনো নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।